জগতের নাথ তিনি, অর্থাৎ জগন্নাথ দেব। রথযাত্রা আগাম শুভেচ্ছা রইল। সামনেই রথযাত্রা, তাই বিলম্ব না করে একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। জগতের নাথ তিনি, অর্থাৎ জগন্নাথ দেব। আমরা জগন্নাথ দেবের কথা শুনলেই ভাবি পুরীর কথা, কিন্তু আজ পুরীর জগন্নাথের কথা বলছি না। নমস্কার, আমি হীর। আজ আমরা কথা বলতে চলেছি জগন্নাথ দেবের আর এক মূর্তি নিয়ে, যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্য দেব পা রেখেছিলেন, কিন্তু লোক প্রচারিতর কারণে আমরা সেই কাহিনী জানি না। এই কাহিনী কোনো বাইরের রাজ্যের নয়, এটা আমাদের রাজ্যের কাহিনী। আসুন তবে আজ সেই রহস্যময় কাহিনী আমরা জেনে নিই। জগন্নাথ দেব, যিনি এই কলিযুগের জীবন্ত অবস্থায় রয়েছেন, তার অপলক দৃষ্টি দিয়ে তিনি তার ভক্তদের ওপর দিবারাত্রির নজর রেখেছেন। জগন্নাথ দেবের মহত্বগাথা আজ শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। কিন্তু আপনাদের যদি জিজ্ঞাসা করি যে জগন্নাথ দেবের কাহিনী শুনলে কোন স্থানের কথা আপনাদের আগে মনে পড়ে, বেশিরভাগ মানুষই বলবেন শ্রীক্ষেত্র পুরীধামের কথা। পশ্চিমবঙ্গে, অর্থাৎ আমাদের রাজ্যে জগন্নাথ দেবের মন্দির রয়েছে, যা পুরীধামের সময়কালেই তৈরি হয়েছে। আরও অন্যান্য মন্দির যা দাঁড়িয়ে রয়েছে বাংলারই প্রত্যেকটি কোণে। এবার প্রশ্ন হলো যে সেই পূর্ণস্থানগুলি সম্পর্কে আমরা জানতে পারি না কেন? আপনারা তো অনেকের ভিডিও দেখেছেন, কিন্তু এই অজানা তথ্য কেউ তুলে ধরেনি। আজ আমারই ভিডিওতে এই অজানা তথ্যকে তুলে ধরছি। এই রকম তথ্য আরও চাইলে এই পেজটিকে ফলো করে রাখুন। তবে ফেরা যাক আসল কাহিনীতে। পশ্চিমবঙ্গ হলো এমন একটি রাজ্য যেখানে বিভিন্ন রকমের সমন্বয় রয়েছে। এই রাজ্যে 30টি জেলার মধ্যে রয়েছে অন্যতম জেলা পূর্ব বর্ধমান। আজকের কাহিনী এই পূর্ব বর্ধমান জেলায় একটি ছোট্ট গ্রামকে নিয়ে। গ্রামের নাম কুলিং গ্রাম, যা প্রচারের আড়ালে কাটিয়েছে। এই মন্দিরে রয়েছে প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের মন্দির রয়েছে, যার বয়স জগন্নাথ পুরী মন্দিরের সময়কালেরই তৈরি। এই মন্দিরের বিগ্রহ তৈরি হয়েছে নিম কাঠ দিয়ে। সেই নিম কাঠ দিয়েই চন্দনের সুগন্ধ বের হয়। তবে আকারে খুবই ছোট এই মন্দির। তবে এর মহত্বগাথা হলো বিলাস। এই মন্দিরে স্বয়ং নিমাই সন্ন্যাসী এসেছিলেন, মহাপ্রভু শ্রী চৈতন্য দেব। তার পদচিহ্ন আজও রয়ে গেছে এই গ্রামে। এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জগন হরিদাস, যিনি পরবর্তীকালে মহাপ্রভুর প্রধান সঙ্গী হয়ে ওঠেন। এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মালাধর বসু, যিনি পরবর্তীকালে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থের রচনা করেন। এই গ্রাম আজও বহন করে চলেছে সেই স্বর্ণযুগের ইতিহাসকে। সেই ইতিহাসের কিছু চিহ্ন বিলুপ্ত হলেও তাদের সামর্থ্য ক্ষেত্রগুলি আজও কিছু মানুষের যত্নে রয়ে গেছে এই স্থানে। অধ্যায় শেষে রয়েছে জগন্নাথের রথ নিয়ে। আর মাত্র কয়েকদিন পরে রয়েছে রথযাত্রা। পুরীর জগন্নাথ রথের মতনই এই রথও সাজানো হয়, কিন্তু যুগের পরিবর্তনে আর সেখানে নিম কাঠের রথ তৈরি হয় না, এখন হয় খাঁটি লোহার তৈরি রথ। গ্রামের মানুষরা সেই রথ নিয়েই এখন মেতে থাকেন, এবং বিভিন্ন গ্রামের মানুষরা সেই গ্রামে এসে ভিড় জমান জগন্নাথ দেবের রথ দেখার জন্য। আপনাদের বলছি, আসুন তবে এইবারের রথযাত্রায় ওই গ্রামে জগন্নাথ দেবের রথ দেখে আসি।